আজকে আমরা শুনব অনেক বছর আগে ভারতের এক গ্রামে ছিল এক পুরনো রাজবাড়ি চন্দ্রকুঞ্জ। দিনের বেলা ওটা ছিল শুধু একটা পরিত্যক্ত বাড়ি, কিন্তু রাত নামলেই শুরু হতো রহস্য। দরজার আওয়াজ, অদৃশ্য পায়ের চলাচল, কেউ হাসছে এমন আওয়াজ। এই রাজবাড়িটা নাকি ভূতের বাড়ি। কেউ কি সত্যিই কোনোদিন ভূত দেখেছে? আমার দাদু বলতো ওখানে রাজা হেমচন্দ্রের আত্মা ঘোরে। উনি নাকি কারোর সঙ্গে কথা বলেন। ভূত-টুত কিছু না, চল। আজ রাতেই ঢুকে দেখি কি আছে ওখানে। রাত 12টা। 3 বন্ধু হাতে টর্চ নিয়ে রাজবাড়ির দিকে এগোল। চাঁদের আলোয় ঝলমল করছে রাজবাড়ির পুরনো দেওয়াল। দরজাটা খুলে দেখ, ভেতরে কেউ আছে কি? সাবধানে, দেখো জানালার পর্দাটা কাঁপছে। ওটা বাতাসেও হতে পারে। ভয় পাচ্ছ? হঠাৎ একটা পুরনো চেয়ার আপনা থেকেই নড়ে উঠল। সবাই চমকে উঠল। এটা তো নিজের থেকেই নড়ল। কেউ হয়তো লুকিয়ে আছে। চল আরও ভেতরে যাই। হঠাৎ তারা পেল এক ছেঁড়া পর্দা। তার আড়ালে ছিল একটা গোপন দরজা। দরজাটা খোলার সাথে সাথে শোনা গেল একটা কান্নার আওয়াজ। উহ, ওহ, আমার রত্নভাণ্ডার কে নিল? কে? এই, কে কাঁদছে? দেখো, ধোঁয়ার মধ্যে কিছু একটা আসছে। এক সাদা ছায়া ভেসে উঠল। সে বলল, আমি রাজা হেমচন্দ্র। আমার ধন লুট হয়ে গেছে। কেউ যদি তা ফেরত আনে তবে আমি মুক্তি পাব। আপনার ধন কোথায়? কে নিয়েছে? আমার দারোয়ান শিবদাস আমাকে ঠকিয়েছিল। সে এখনও এই রাজবাড়ির নিচে লুকিয়ে আছে। চলো, আমরা খুঁজে বের করি শিবদাসকে। তারা নিচে নামল এক সরু সিঁড়ি দিয়ে। এক অন্ধকার কক্ষে পৌঁছে গেল। সেখানে দেখা গেল একটা ছায়ামূর্তি বসে আছে। তোমরা এসেছ আমার গুপ্তধনের খোঁজে? হা 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 হা, কেউ কিছু পাবে না। তুমি রাজার ধন চুরি করেছিলে? চলো, এবার তুমি থামো। তারা পেল এক সোনার মুকুট আর মণি-মাণিক্যে ভরা বাক্স। তারা তা তুলে দিল রাজার ছায়ার দিকে। তোমরা সাহসী, ধন্যবাদ। এবার আমি শান্তি পাব। রাজার ছায়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল। রাজবাড়ি নিঃশব্দ ও শান্ত হয়ে গেল। আসল ভূত হল আমাদের ভয়। সেটা জয় করলেই রহস্য ফাঁসা হয়। 3 বন্ধু ফিরে এলো গ্রামের দিকে, আর রাজবাড়ি আর কখনো কেউ ভূতের আওয়াজ শুনল না।